নমস্কার বন্ধুরা, আজ আমরা করব দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্টের কোশ্চেনের অ্যান্সারগুলি। অর্থাৎ প্রত্যেকটি অ্যাক্টিভিটি কিন্তু এখানে তোমরা একদম সঠিক সমাধান পেয়ে যাবে। তোমরা যারা যারা এই গল্পটি পড়োনি তারা অবশ্যই আমাদের আগের ভিডিওটি একবার দেখে নিও। গল্পটি পড়লে কিন্তু উত্তরগুলি করা খুবই সোজা হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে সেশনটি শুরু করা যাক। আচ্ছা, সেশন শুরু করার আগে সবাই একটু করে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, সর্বপ্রথমে অ্যাক্টিভিটি 1, বলছে চুজ দ্য কারেক্ট অপশান, অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদের টিক মারতে হবে। বলছে হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ, এই যে টেক্সটটা অর্থাৎ গল্পটা, এই গল্পটা কোন ধরনের। বলছে অ্যান ইমাজিনারি গল্প, এ ট্রু স্টোরি, দ্য লাইফ স্টোরি অফ এ ফেমাস পারসন। তাই তো, বলছে একটা কাল্পনিক গল্প। ইমাজিনারি গল্প মানে কি? কাল্পনিক গল্প। ট্রু স্টোরি মানে সত্যিকারের গল্প। আর দ্য লাইফ স্টোরি অফ এ ফেমাস পারসন মানে কি? একটি ফেমাস ব্যক্তির অর্থাৎ জনপ্রিয় ব্যক্তির লাইফ স্টোরি। এটা কিন্তু উত্তর হয়ে যাবে ইমাজিনারি স্টোরি, অর্থাৎ কিন্তু একটা কাল্পনিক গল্প এটা। এরপর 2 দাগ। আচ্ছা, অ্যাক্টিভিটি 2 এবার অ্যাক্টিভিটি 2 বলছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। কি বলছে? আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদের ঠিক মারতে হবে। ওকে, দেখো কি বলছে। বলছে বেলা ইজ দ্য নেম অফ দ্য ড্যাশ। বেলা ইজ দ্য নেম অফ দ্য ড্যাশ। অপশানগুলো দেখে নাও। অপশানগুলি বলছে দ্য ইয়ংগেস্ট ডটার, দ্য মিডিল ডটার, দ্য এল্ডেস্ট ডটার। তাই তো, ইয়ংগেস্ট বলতে কি বোঝায়? বলতে বোঝায় ছোটো মেয়ে। মিডিল ডটার মানে কি? মিডল বলতে বোঝায় যে তোমাদের হচ্ছে মাঝের মেয়ে, যাকে বলে ছোটো এবং বড়ের মাঝে যাকে বলে। আচ্ছা, এল্ডেস্ট বলতে সব থেকে বড়ো মেয়ে বোঝায়। তাই তো, বেলা কী হবে? বেলা হবে ইয়ংগেস্ট ডটার। বেলা হবে ইয়ংগেস্ট ডটার মানে কি? সব থেকে ছোটো মেয়ে। এরপর বি বলছে বেলা আস্কড হার ফাদার টু ব্রিং। বেলা আস্কড হার ফাদার টু ব্রিং, অর্থাৎ বেলা তার বাবাকে আনতে বলেছিল। কে আনতে বলেছিল? দেখো অপশানগুলো দেখো। অপশান বলছে জুয়েলারি, ড্রেস আর এ রোজ। তাই তো, কী বলছে? জুয়েলারি, ড্রেস আর একটা রোজ। তো সঠিক উত্তর কিন্তু হবে এ রোজ। কী হবে? এ রোজ, একটা গোলাপ বেলা তার বাবাকে আনতে বলেছিল। এরপর সি বলছে দ্য অনার অফ দ্য কাসেল ওয়াস। দ্য ওনার অফ দ্য কাসেল ওয়াস মানে কাসেলটির বা দুর্গের ওনার কে ছিল? অপশন দেখো। বলছে দ্য মার্চেন্ট, তারপর বলছে দ্য বিস্ট, তারপরে বলছে দ্য কিং। তাই তো, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দ্য বিস্ট, অর্থাৎ পশুটি কিন্তু ওই যে দুর্গ ছিল, দুর্গটার কিন্তু অবশ্যই হয়ে যাবে মালিক ছিল। এরপর অ্যাক্টিভিটি 3 বলছে ট্রু ফলস। যেটা ট্রু তার পাশে টি লিখতে, আর যেটা ফলস তার পাশে এফ লিখতে। তো দেখো, প্রথমটা বলছে দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স। দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স মানে কি? মার্চেন্টে ছিল 3টি মেয়ে। তাই তো, একদম সঠিক হবে। একদম কী হবে? সঠিক কিন্তু এটা হয়ে যাবে। এরপর দেখো, আচ্ছা স্টেটমেন্ট দেখো কি বলছে। বলছে ওয়ান্স আপন আ টাইম এ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার মানে কি? একদা এক সময় একটা ধনী ব্যবসায়ী বাস করতো একটা বিগ ম্যানশনে, বড় বাড়িতে, উইথ হিজ 3 ডটার মানে কি? তার 3টে মেয়ের সাথে। তো এটা কিন্তু ট্রু হয়ে যাবে। এরপর দেখো বি বলছে দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে রিটার্ন জার্নি। তাই তো, দ্য মার্চেন্ট মানে কি? ব্যবসায়ী। লস্ট মানে হারিয়ে গিয়েছিল। কখন হারিয়ে গেছিলো? হিজ রিটার্ন জার্নি মানে কি? ফেরত আসার সময়। অবশ্যই ফেরত আসার সময় কিন্তু মার্চেন্টটি তার পথ হারিয়ে গেছিলো। এটা কিন্তু ট্রু হবে। এটা হবে ট্রু। স্টেটমেন্ট দেখো। বলছে হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট। যখন সে ফিরছিল তখন তার পথটি সে হারিয়ে গেছিল। এরপর সি বলছে যে বেলা ডিড নট গো টু দ্য কাসেল অন হার ওন উইল। বেলা নিজের ইচ্ছায় সেই কাসেলে যায়নি বা দুর্গে যায়নি, সে কিন্তু নিজের ইচ্ছায় গিয়েছিল। সে কিন্তু নিজের ইচ্ছাতে গিয়েছিল। এটা কিন্তু ফলস হয়ে যাবে, কারণ সে নিজের ইচ্ছাতে গিয়েছিল।
সে তার বাবা জোর করেছে তাই বলে গিয়েছিল এমনটি না, সে তার নিজের ইচ্ছাতেই গিয়েছিল। দেখো কি লেখা আছে, বলছে স্টেটমেন্ট দেখো, বাট শি রিস্টেড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ভেঞ্চার টু দ্য বিউটিফুল কাসেল। এরপর চলো ডি। ডি বলছে বেলা বিকাম দ্য মিস্ট্রেস অফ দ্য কাসেল। বেলা বিকাম দ্য মিস্ট্রেস অফ দ্য কাসেল, এটা কিন্তু অবশ্যই ট্রু হয়ে যাবে, এটা হবে ট্রু। কেন? বেলা কিন্তু যাওয়ার পরে সেই পশুটি বলেছিল যে তুমি এই দুর্গের বা এই প্রাসাদের তোমার কর্ত্রী এবং আমি তোমার সার্ভেন্ট, এটা কিন্তু একদম শেষে বলেছিল, তো এটা কিন্তু ট্রু হয়ে যাবে, এটা হবে অবশ্যই ট্রু। এরপর সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, দেখো কি বলছে, বলছে ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য কাসেল অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট। ঠিক আছে, এটা কিন্তু একদম সর্বশেষে বিস্টটি বেলাকে বলেছিল। এরপর চলো অ্যাক্টিভ 4, এখানে আছে কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ। কীভাবে মার্চেন্টটি ভাগ্য বদলে গিয়েছিল। এই যে ফরচুন, এই ফরচুন মানে কিন্তু ভাগ্য, আর চেঞ্জ মানে কি পরিবর্তন হয়েছিল। ঠিক আছে, কীভাবে ভাগ্য পরিবর্তন হয়েছিল কার, সেই মার্চেন্টটির মানে ব্যবসায়ীটির। তো উত্তর হয়ে যাবে দেখো, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট। দ্য মার্চেন্ট মানে কি ব্যবসায়ী, লস্ট মানে হারিয়েছিল তার সমস্ত কি ওয়েলথ, ওয়েলথ মানে কি সম্পদ, ইন এ টেম্পেস্ট মানে কি সমুদ্রের ঝড়ে। তাই তো, মার্চেন্টটি কিন্তু তার সমস্ত সম্পদ সমুদ্রের ঝড়ে হারিয়ে ফেলেছিল, এইভাবে তার ভাগ্য পরিবর্তন হয়েছিল। এরপর চলো বি। বি বলছে হোয়াট ওয়ার দ্য গিফট দ্যাট দ্য থ্রি ডটার আস্কড ফর। কোন কোন গিফট 3 মেয়ে আনতে বলেছিল, কোন কোন গিফট 3 মেয়ে আনতে বলেছিল। তোমরা সবাই জানো প্রথম দুটো মেয়ে কিন্তু বলেছিল যে সুন্দর সুন্দর ড্রেস আর যে গহনাপাতি আনতে, কিন্তু বেলা বলেছিল কি একটা গোলাপ আনতে। দেখো তাই লেখা আছে, বলছে দ্য 2 ডটার্স রিকোয়েস্ট জেমস অ্যান্ড এলিগেন্ট ড্রেসেস। যাই হোক, জেমস এখানে তুমি এখানে জুয়েলারি লিখতে পারো, জুয়েলারি অ্যান্ড এলিগেন্ট ড্রেসেস, ওয়াইল দ্য ইয়ংগেস্ট ডটার শট এ সিঙ্গেল রোজ। যেখানে ছোট মেয়েটি চেয়েছিল একটা গোলাপ। এরপর সি। সি বলছে হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য কাসেল। কেন মার্চেন্টটি কোথায় গিয়েছিল, কাসেলে গিয়েছিল, অর্থাৎ দুর্গে গিয়েছিল। কেন মার্চেন্টটি দুর্গে গিয়েছিল, কারণ কি, কারণ সে হারিয়ে গিয়েছিল, হারিয়ে গিয়ে সে যে পথ খুঁজতে খুঁজতে সে দুর্গে গিয়ে পৌঁছেছিল। তো এখানে দেখো অ্যান্সার কী হবে, অ্যান্সার দ্য মার্চেন্ট শর্ট শেল্টার অ্যাট দ্য কাসেল। তাই তো, মার্চেন্ট গিয়েছিল সে কাসেলে তার বাসস্থান নিয়েছিল সেই রাতটা থাকার জন্য, ঝড়ের রাতটা থাকার জন্য। এরপর চলো ডি দাগ। ডি বলছে হোয়াট ডিড দ্য বিস্ট ডিমান্ড ফ্রম দ্য মার্চেন্ট। হোয়াট ডিড দ্য বিস্ট ডিমান্ড ফ্রম দ্য মার্চেন্ট। মার্চেন্টের কাছ থেকে বিস্টটি কী চেয়েছিল, অর্থাৎ পশুটি কী চেয়েছিল। অ্যান্সার দেখো, দ্য ক্রিয়েচার বা বিস্ট বলতে পারো এখানে, ইনসিস্ট অন টেকিং দ্য মার্চেন্টস ইয়ংগেস্ট ডটার। তাই তো, হ্যাঁ, ক্রিয়েচারটি বা পশুটি চেয়েছিল সেই মার্চেন্টের মেয়েকে। এরপর ই দাগ। ইয়ে বলছে হোয়াই ডিড বেলা গো টু দ্য কাসেল অফ দ্য বিস্ট। কেন বেলা গিয়েছিল সেই বিস্টের কাসেলে, মানে বিস্টের দুর্গে। কেন বেলা গিয়েছিল বিস্টের দুর্গে। অ্যান্সার দেখো, অ্যান্সার কিন্তু হয়ে যাবে টু আপহোল্ড হার ফাদার্স প্রমিস অ্যান্ড সেভ হিজ লাইফ। বেলা জার্নিস, বা এখানে গো লিখতে পারো তুমি, জার্নিস না লিখে তুমি এখানে গো লিখতে পারো, গো, এখানে হবে গোস টু দ্য বিস্ট কাসেল। ঠিক আছে, মানে তার বাবার প্রমিস রক্ষা করতে এবং তার বাবার জীবন রক্ষা করার জন্য বেলা গিয়েছিল। আচ্ছা, গোস এখানে না লিখে এখানে ওয়েন্ট লিখলে ভালো হয়, ওয়েন্ট টু দ্য বিস্ট কাসেল, গিয়েছিল সেই পশুর দুর্গে। এরপর কজ এফেক্ট, অ্যাক্টিভিটি 5। কজ মানে কি, কজ মানে কারণ, আর এফেক্ট মানে ফল। ওকে, তো দেখো প্রথমটায় এফেক্ট দিয়েছে। এফেক্ট কি দিয়েছে, বলছে দ্য মার্চেন্ট মুভড ওভার দ্য ভিলেজেস ফার্ম হাউস। দ্য মার্চেন্ট মানে ব্যবসায়ীটি, মুভ মানে গিয়েছিল, কোথায় গিয়েছিল, যে ভিলেজের ফার্ম হাউসে থাকতে গিয়েছিল।
অর্থাৎ কি খামার বাড়িতে কিন্তু মার্চেন্টটি তার 3 মেয়ের সাথে থাকতে গেছিলো। কেন? দেখো কজ আছে, কজ মানে কি কারণ। কেন? দেখো লিখেছে দ্য মার্চেন্টস ওয়েলথ ওয়াজ লস্ট ইন এ সি স্টর্ম, বা সি স্টর্ম জায়গা তুমি টেম্পেস্ট লিখতে পারো, যেটা তোমার বইতে লেখা আছে। তো মার্চেন্টদের সমস্ত সম্পদ হারিয়ে ফেলেছিল কোথায়? টেম্পেস্টে, অর্থাৎ সমুদ্রের ঝড়ে, বা সি স্টর্ম মানেও সমুদ্রের ঝড়। তো যাই হোক, টেম্পেস্টের প্রতিহত কিন্তু সি স্টর্ম হয়ে যাবে। তো পরীক্ষায় কিন্তু আমাদের আসে সিনোনিম বা সিমিলার মিনিং আসে, তো সেখানে কিন্তু তোমাদের এটা থাকতে পারে। ঠিক আছে, যে সি স্টর্ম দিয়ে দিল আর তোমাদের লিখতে হবে টেম্পেস্ট। এরপর ধর কজ দিয়েছে। কজ বলছে দ্য মার্চেন্ট প্রমিস টু সেন্ড বেলা টু দ্য কাসেল। দ্য মার্চেন্ট মানে ব্যবসায়ীটি প্রমিস করেছিল যে বেলাকে সেই কাসেলে পাঠাবে। তার কারণ কি? এই ফল কী হয়েছিল? ফল দেখো এফেক্ট বলছে দ্য বিস্ট প্রোভাইডেড হার উইথ লাক্সারিয়াস অ্যাটারি অ্যান্ড অ্যাবান্ডেন্ট মিলস এঙ্গেজিং ইন লেন্দি কনভারসেশন উইথ হার। তাই তো, তার ফলে গেছে, তার ফলে বীজটি কিন্তু তাকে একটা সেই ধনসম্পদপূর্ণ জীবন দিয়েছিল এবং তাকে প্রচুর খাবার দিত এবং প্রচুর সুন্দর সুন্দর পোশাক দিত এবং অনেকক্ষণ ধরে তার সাথে কনভারসেশন করতো, অর্থাৎ কি কথোপকথন করতো। এরপর তোকে ফল দিয়েছে কি বেলা উইপড ওভার দ্য বডি অফ দ্য বিস্ট। বেলা উইট মানে কাজ ছিল কোথায়? দ্য বডি অফ দ্য বিস্ট মানে কি সে পশুটির শরীরের উপরে বেলা কাজ ছিল। কেন? দেখো কজ চেয়েছে, দেখো উত্তর হবে বেলা ডিসকভার দ্য বিস্ট ইন এ নিয়ার ডেথ স্টেট। তাই তো, মানে কি বেলা দেখেছিল যে বিস্টটিকে প্রায় অর্ধমৃত অবস্থায় পড়ে থাকতে, সেই জন্য। ঠিক আছে, প্রায় অর্ধমৃত অবস্থায় বীজটিকে পড়ে থাকতে দেখে বেলা তার উপরে কাঁদছিল। অ্যান্সার হবে বেলা ডিসকভার্ড দ্য বিস্ট ইন এ নিয়ার ডেথ স্টেট। এরপর অ্যাক্টিভিটি 6, দেখো আর কিছু কোশ্চেন দিয়েছে। বলছে হোয়াই ডিড দ্য বিস্ট ডিসাইডেড টু কিল দ্য মার্চেন্ট। হোয়াই মানে কেন, দ্য বিস্ট মানে সেই পশুটি ঠিক করেছিল যে মার্চেন্টকে কী করবে? হত্যা করবে। মার্চেন্টকে কী করবে? হত্যা করবে। কেন? দেখো উত্তর দেখো কি দিয়েছে, উত্তর কিন্তু হয়ে যাবে দ্য মার্চেন্ট পিকড এ ভ্যালুয়েবল রোজ ফ্রম দ্য গার্ডেন অফ দ্য বিস্ট। তাই তো, দ্য মার্চেন্ট মানে কি ব্যবসায়ীটি, পিকড মানে কি প্লাকড মানে কি তুলেছিল, দ্য ভ্যালুয়েবল রোজ মানে কি একটা তোমার হচ্ছে দামি বা মূল্যবান রোজ মানে গোলাপ, ফ্রম দ্য গার্ডেন অফ দ্য বিস্ট মানে কি সেই বিস্টের বাগান থেকে মার্চেন্টটি একটা মূল্যবান গোলাপ তুলেছিল। এই কারণে দ্য বিস্ট মানে কি সেই হচ্ছে পশুটি ডিসাইড মানে কি ঠিক করেছিল টু কিল দ্য মার্চেন্ট মানে কি ব্যবসাটিকে হত্যা করবে। এরপর 2 দাগ বলছে হাউ ডিড দ্য বিস্ট লুক আফটার বেলা ইন দ্য কাসেল। হাউ ডিড দ্য বিস্ট লুক আফটার বেলা ইন দ্য কাসেল মানে কীভাবে পশুটি সেই বেলার দেখাশোনা করতো সেই কাসেলের মধ্যে বা দুর্গের মধ্যে। উত্তর কিন্তু হয়ে যাবে দ্য বিস্ট বেস্ট ওয়ার্ড লাভলিশ ক্লথিং অ্যান্ড সামটাস মিল আপন বেলা অ্যালাউ হার টু লিভ লাক্সারি। তাই তো, মানে কি বিস্টটি তাকে কি দিয়েছিল? সুন্দর সুন্দর পোশাক দিয়েছিল এবং হচ্ছে অফুরন্ত খাবার দিয়েছিল এবং তাকে একটা লাক্সারি লাইফ জীবন অতিবাহিত করতে দিয়েছিল। ঠিক আছে, এবার 3 দাগ বলছে হোয়াই ডিড বেলা ফেল টু ফাইন্ড দ্য প্রিন্স অফ আর ড্রিম ইন দ্য কাসেল। তাই তো, কেন বেলা সেই হচ্ছে তার স্বপ্নের রাজকুমারকে কাসেলের মধ্যে খুঁজে পায়নি। ওয়াই মানে কেন, বেলা মানে কি বেলা, ফেল মানে কি ব্যর্থ হয়েছিল, টু ফাইন্ড দ্য প্রিন্স মানে কি সেই রাজকুমার, অফ আর ড্রিম মানে তার স্বপ্নের, ইন দ্য কাসেল মানে কি দুর্গের মধ্যে। কেন দুর্গের মধ্যে সে তার স্বপ্নের রাজকুমারকে খুঁজে পায়নি? কেন? দেখো উত্তর কিন্তু হয়ে যাবে বিকজ দ্য প্রিন্স ইজ দ্য ভেরি বিস্ট মানে কি কারণ সেই প্রিন্সটা ছিল কি পশুটা, সেই পশুটা ছিল প্রিন্স, এই জন্য সে দুর্গের মধ্যে সেই প্রিন্সটিকে খুঁজে পায়নি। 4 দাগে আবার দেখো বলছে হোয়াট ওয়ার দ্য 2 থিং বেলা ক্যারিড টু হার ফাদার্স হাউস
হোয়াই ডিড শি টেক দেম। আচ্ছা, বলছি যে কোন কোন জিনিস নিয়ে গেছিলো বেলা তার বাবার বাড়িতে এবং সে কেন নিয়ে গেছিলো। এটা কিন্তু উত্তর হয়ে যাবে দ্য টু আইটেমস আর মিরর অ্যান্ড দ্য রিং। দুটো জিনিস হলো কি মিরর মানে কি আয়না, এবং দ্য রিং মানে কি সেই আংটি। ইফ এনিথিং বিফলস দ্য বিস্ট শি ক্যান সুইফটলি অ্যারাইভস। তাই তো, যদি তার পেছনে কোনো কিছু দুর্যোগ কোনো কিছু হয়ে যায় তো সে তখনই যাতে আবার ফিরে যেতে পারে, এই কারণে সে নিয়ে গেছিলো। এরপর পাঁচ দাগ বলছে হাউ ডিড দ্য হ্যান্ডসাম প্রিন্স বিকাম দ্য আগলি বিস্ট। হাউ মানে কীভাবে, দ্য হ্যান্ডসাম প্রিন্স মানে কি সুন্দর রাজকুমারটি, বিকাম মানে হয়েছিল আগলি বিস্ট মানে কি কুৎসিত পশুতে, কীভাবে সুন্দর প্রিন্সটি বা রাজকুমারটি পশুতে পরিণত হয়েছিল। দেখো অ্যান্সার হয়ে যাবে দ্য ফেরি প্লেসড এ কার্স। দ্য ফেরি মানে কি পরি, প্লেস মানে দিয়েছিল এ কার্স মানে কি, কার্স মানে একটা অভিশাপ দিয়েছিল আপন দ্য প্রিন্স মানে প্রিন্সটিকে, ট্রান্সফর্মিং হিম ইন্টু দ্য বিস্ট, এবং তাকে পরিবর্তন করেছিল একটা বিস্টে মানে একটা পশুতে পরিবর্তন করেছিল। ঠিক আছে, পরিটি সেই প্রিন্সটিকে কার্স দিয়ে অর্থাৎ অভিশাপ দিয়ে পশুতে পরিণত করেছিল। এরপর দেখো অ্যাক্টিভিটি 7। বলছে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার বাই রাইটিং দ্য নাম্বার অফ দ্য হচ্ছে কি ব্র্যাকেটস। তো বলছে এখানে তোমাদের সেই রিঅ্যারেঞ্জ করতে হবে মানে নাম্বারিং করতে হবে। এটা খুব একটা পরীক্ষা আসে না, তো তোমরা এটাকে একটু স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো আমি মানেগুলো বলে দিচ্ছি। দেখো এক দাগ বলছে দ্য আগলি বিস্ট এ হ্যান্ডসাম প্রিন্স। তোমার হচ্ছে আগলি বিস্টই ছিল একটা সুন্দর রাজকুমার, তাই তো, মানে কি কুৎসিত পশুটি ছিল একটা সুন্দর রাজকুমার। দেখো দুই দাগ বলছে বেলা ডিসাইডেড টু ম্যারি দ্য বিস্ট। বেলা ঠিক করলো সেই বিস্টটিকে কী করে ম্যারি করবে মানে বিবাহ করবে। দ্য মার্চেন্ট প্রমিস টু ব্রিং দ্য রোজ ফর বেলা। দ্য মার্চেন্ট প্রমিস করেছিল যে সে বেলার জন্য রোজ আনবে মানে গোলাপ আনবে। এরপর দেখো চার দাগ বলছে বেলা উইপড অন দ্য ডাইং বডি অফ দ্য বিস্ট, মানে কি বেলা কাঁদছিল সেই হচ্ছে মৃত পশুটির উপরে। উইপ মানে কি কাঁদছিল। এরপর পাঁচ দাগ দেখো বলছে বেলা ওয়েন্ট টু দ্য কাসেল অফ দ্য বিস্ট। বেলা গিয়েছিল সেই কাসেলে, দুর্গের সেই বিস্টের কাসেলে বা দুর্গে গিয়েছিল। বলছে বেলা প্রমিস টু রিটার্ন টু দ্য কাসেল এক্স্যাক্টলি এ উইক লেটার। বেলা প্রমিস করেছিল মানে কথা হয়েছিল যে সেই বিস্টের কাসেলে ফিরে আসবে এক সপ্তাহ পরে। এ উইক লেটার মানে কি এক সপ্তাহ পরে। ঠিক আছে, তো নাম্বারিং তোমরা নিজেরা করে নিও। এরপর অ্যাক্টিভিটি 8 বলছে দ্য মিনিং অফ দ্য সার্টেন ওয়ার্ড আর গিভেন হিয়ার, আইডেন্টিফাই দ্য হুইচ দোজ ওয়ার্ড আর টেক্সট। তো বলছে এখানে কিন্তু সিনোনিম টাইপের এগুলো। ঠিক আছে, তো মানে বলছে যেগুলো করতে হয়। দেখো কী আছে, প্রথমত হচ্ছে ইমপ্রেজেন্ট মানে কিন্তু বন্দি করা, তো এটা কিন্তু হয়ে যাবে ক্যাভিটিভ হয়ে যাবে। ক্যাভিটিভ মানেও কিন্তু বন্দি করা, আর ইমপ্রেজেন্ট মানে কিন্তু বন্দি করাই বোঝায়। ঠিক আছে, এরপর চলো পরটা বলছে দ্যাট হুইচ ক্যান নট বি সিন, যেটা দেখা যায় না। দ্যাট হুইচ ক্যান নট বি সিন মানে যেটা দেখা যায় না, সেটা কিন্তু হয়ে যাবে ইনভিজিবল। ইনভিজিবল মানে কি অদৃশ্য, ইনভিজিবল মানে কি অদৃশ্য। এরপর 3 দাগ বলছে ফ্রেন্ডলি অ্যান্ড কাইন্ড বিহেভিয়ার টু গেস্ট। তাই তো, ফ্রেন্ডলি অ্যান্ড কাইন্ড বিহেভিয়ার টু দ্য গেস্ট মানে কি বন্ধুত্বপূর্ণ এবং দয়ালু মনোভাব পোষণ করা কিসের প্রতি, গেস্টের প্রতি, মানে কি গেস্ট বলতে বোঝায় কিন্তু অতিথির প্রতি। তাই তো, এটা দেবে গ্রেসিয়াসলি। কী হবে, গ্রেসিয়াসলি। এরপর 4 দাগ বলছে কমপ্লিটলি চেঞ্জড মানে কি পুরোটাই পরিবর্তন হওয়া। কমপ্লিট মানে পুরোটাই, আর চেঞ্জ মানে কিন্তু পরিবর্তন হওয়া। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ট্রান্সফর্মড। কী হবে, ট্রান্সফর্ম মানে কি সেমই হয়ে যাবে যে পুরোটাই ট্রান্সফর্ম হওয়া অর্থাৎ পরিবর্তন হওয়া। এরপর অ্যাক্টিভিটি 9 বলছে ইন ইজ সেট দেয়ার ইজ এ ওয়ার্ড দ্যাট ডাজ নট ফিট
উইথ দ্য রেস্ট, মানে এই যে শব্দগুলি আছে এই শব্দগুলির মধ্যে একটি এমনটি শব্দ আছে যেটা বাকিগুলির সাথে মেলে না, তাই তো। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড, ওই ওয়ার্ডটিকে বাছো। দেখো কী কী আছে, অপশানগুলো দেখলেই বুঝতে পারবে। প্রথমে বলছে ম্যানশন, ম্যানশন মানে তুমি জানো ম্যানশন মানে কিন্তু দুর্গ টাইপের বোঝায়, বা দুর্গ টাইপের না, বড় বাড়ি টাইপের বোঝায়। প্যালেস মানে কি, প্যালেস মানে বড় বাড়ি বোঝায়। ফ্ল্যাট মানে কি, ফ্ল্যাট মানে কিন্তু বড় বাড়ি বোঝায় না, ফ্ল্যাট মানে কিন্তু বোঝায় যে বড় বাড়ির একটি অংশ, ঠিক আছে। তোমরা অবশ্যই চেনো ফ্ল্যাট কী জিনিস। বড় একটা বাড়ি হয় যার মধ্যে দুটো করে বা দু তিনটে করে রুম থাকে, যেটাকে বলে ফ্ল্যাট। আচ্ছা, হিউজ হাউস মানে কি, বড় বাড়ি। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফ্ল্যাট, কারণ কি ফ্ল্যাট কিন্তু একটা বড় বাড়ির অংশ, আর ম্যানশন, প্যালেস আর হাউস, হিউজ হাউস তিনটে কিন্তু বড় বাড়ি। এরপর হচ্ছে 2 দাগ, বলছে ড্রিজেল, স্টর্ম, টেম্পেস্ট আর সাইক্লোন, তাই তো। ডিজেল মানে কি, ডিজেল বলতে বোঝায় কিন্তু সেই তোমার হচ্ছে বরফের ঝড়, আর স্টর্ম মানে কি শুধু ঝড়, আর টেম্পেস্ট মানে সমুদ্র ঝড়, আর সাইক্লোন মানে কিন্তু ঝড়, তাই তো। তো অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে ড্রিজেল। ডিজেল বলতে কি যায়, তোমার হচ্ছে এটা তোমার বরফের ঝড়, এই জন্য এটা আলাদা। এরপর 3 দাগ, 3 দাগ বলছে ফ্রেন্ড মানে বন্ধু, ফো মানে শত্রু, এলাই মানে তোমার হচ্ছে সহকারী, আচ্ছা কম্প্যাট্রিয়ট, তাই তো। কম্প্যাট্রিয়ট বলতে কিন্তু সহকারী বোঝায়, তো অ্যান্সার কিন্তু হয়ে যায় ফো। ফো মানে কি, ফো বলতে বোঝায় কিন্তু শত্রু, বাকি সব বন্ধুর মধ্যে পড়ে, কিন্তু ফো বলতে শত্রু বোঝায়। এরপর 4 দাগ, বলছে রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, ডিক্লাইন মানে প্রত্যাখ্যান করা, ডিনাই মানে প্রত্যাখ্যান করা। তো অ্যান্সার কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে, অ্যান্সার হবে অ্যাকসেপ্ট মানে কি গ্রহণ করা। এরপর একটা 11 বলছে আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে কি অ্যাডজেক্টিভগুলোকে আন্ডারলাইন করতে হবে। অ্যাডজেক্টিভ অবশ্যই বোঝো যে নাউনের অবস্থা যে বোঝায় সে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, নাউনের অবস্থা যে বোঝায় সে হয় অ্যাডজেক্টিভ। যেমন ধরো রাম একটি ভালো ছেলে, তাই তো। তা নাউন কোনটা, ছেলে বা রাম হয়, তা রামটা কি, রাম কেমন ছেলে, ভালো, তো ভালো কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ। দেখো কি আছে এখানে, প্রথম শোন বলছে রুনা ইজ এ ট্রেন্ড টিচার, কি বলছে, রুনা ইজ এ ট্রেন্ড নার্স। আচ্ছা নার্সটি কেমন, নার্সটি হচ্ছে ট্রেন্ড, তো অ্যান্সার হবে ট্রেন্ড, এই ট্রেনটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এই ট্রেনটা কি, এই ট্রেনটা কিন্তু অ্যাডজেক্টিভ। এরপর 2 দাগ, বলছে দ্য পুলিশ কট দ্য অ্যাবসকন্ডিং প্রিজনার, তাই তো। এটা কিন্তু হয়ে যাবে অ্যাবসকন্ডিং, ঠিক আছে। দ্য পুলিশ মানে কি, পুলিশ, কট মানে ধরেছিল, অ্যাবসকন্ডিং মানে পলাতক, আর প্রিজনার বলতে বোঝায় জেল বন্দি বা বন্দিকে, ঠিক আছে। অ্যাবসকন্ডিং মানে কি পলাতক, পলাতক বন্দি, তো পলাতক কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর প্রিজনার হয়ে যাবে নাউন। এরপর 3 দাগ, বলছে এ রাইজিং সান লুকস ব্রাইট, কি বলছে, এ রাইজিং সান লুকস ব্রাইট মানে কি একটি রাইজিং সান বলতে বোঝায় হচ্ছে তোমার উদীয়মান সূর্য, লুকস ব্রাইট মানে কি দেখতে লাগে উজ্জ্বল, তো সান কি হবে, সান কিন্তু হয়ে যাবে নাউন, আর রাইজিং হয়ে যাবে অ্যাডজেক্টিভ, রাইজিং হয়ে যাবে অ্যাডজেক্টিভ, উদীয়মান সূর্য, উদীয়মান হবে অ্যাডজেক্টিভ। এরপর 4 দাগ, বলছে ডু নট বোর্ড এ রানিং বাস, ডু নট বোর্ড এ রানিং বাস মানে কি চড়বে না একটা রানিং বাসে, তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে রানিং। কেন হবে রানিং, কারণ বাসটা একটা নাউন, বাসটা কেমন, রানিং মানে চলন্ত, চলন্ত হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এরপর 5 দাগ বলছে দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল, দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল মানে কি স্লিপিং গার্ল মানে কি ঘুমন্ত মেয়েটিকে দেখাচ্ছিল, খুব সুন্দর দেখাচ্ছিল, তাই তো। কেমন মেয়ে, ঘুমন্ত মেয়ে, এই মেয়েটা কিন্তু হয়ে যাবে, মেয়েটা হবে নাউন, আর কেমন মেয়ে হয়ে যাবে ঘুমন্ত, অর্থাৎ স্লিপিং, এই স্লিপিং হবে অ্যাডজেক্টিভ। এরপর অ্যাক্টিভিটি 12 বলছে আইডেন্টিফাই হুইদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, তাই তো। যে কোনটা বলছে ডাইরেক্ট আর কোনটা বলছে ইনডাইরেক্ট, তোমরা মনে রাখবে যেখানে দেখবে তোমরা হচ্ছে লেখা আছে ইনভার্টেড কমা টাইপের, যে ইনভার্টেড কমা দিয়ে কিছু লেখা থাকে তো সেটা হয়ে যাবে ডাইরেক্ট, আর যেটা ইনভার্টেড কমা দিয়ে লেখা থাকবে না সেটা হবে ইনডাইরেক্ট, ঠিক আছে। এটা মনে রাখবে, তাতেই হবে। এটা কিন্তু এগুলো কিন্তু ন্যারেশন চিজ বলে, যাক এটা বড় একটা অধ্যায়, তো অত বড় অধ্যায় এখন ছোটো করে বোঝানো সম্ভব না, তো তোমরা এটা মনে রাখবে, যেটা দেখবে ইনভার্টেড কমা লেখা আছে সেটা হবে ডাইরেক্ট, আর যেটা মধ্যে ইনভার্টেড কমা লেখা নেই সেটা হবে ইনডাইরেক্ট। তো দেখো 1 দাগ, বলছে হি সেইড আই অ্যাম বিজি, দেখো ওখানে ইনভার্টেড কমা আছে, এই যে মাথার পর দেখো ইনভার্টেড কমা আছে, অর্থাৎ এটা কিন্তু ডাইরেক্ট স্পিচ, এটা কি ডাইরেক্ট স্পিচ। এরপর 2 দাগ দেখো, বলছে দ্য মাস্টার সেড দ্যাট দ্য ক্লার্ক উড নট অ্যাটেন্ড অফিস দ্যাট ডে, তাই তো। মাস্টার বলছে যে ওই দিন তোমার ক্লার্ক অফিসে আসেনি,
তো যাই হোক এখানে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচ। কেন কি? কারণ এখানে কিন্তু কোনো ইনভার্টেড কমা নেই, এই কারণে এটা হবে ইনডাইরেক্ট স্পিচ। এরপর 3 দাগ বলছে দ্য স্টুডেন্ট সেড দ্যাট শি হ্যাড লেফট হার ব্যাগ দেয়ার। দেখো এখানে কিন্তু ইনভার্টেড কমা নেই, এই কারণে এটা ইনডাইরেক্ট স্পিচ। এরপর 4 দাগ বলছে শি সেড আই অ্যাম লিভিং ফর দিল্লি। দেখো এখানে ইনভার্টেড কমা কিন্তু আছে, এখানে কিন্তু ইনভার্টেড কমা আছে, তাই এটা হবে ডাইরেক্ট স্পিচ, মানের কোনো প্রয়োজন পড়বে না। এরপর একটা 13 এ বলছে ইউ হ্যাভ জাস্ট রিডিং এ বিউটিফুল স্টোরি, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 70 ওয়ার্ড উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্ট গিভেন বিলো। তাই তো বলছে নিচে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট দিয়ে তোমাদেরকে একটা স্টোরি লিখতে হবে, অর্থাৎ কি গল্প লিখতে হবে। দেখো এখানে পুরোটা লেখা আছে, তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে এটাকে খাতায় টুকে নিতে পারো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের শেষ কোশ্চেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।